নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো। কানেশিয়ার নৌকার মধ্যে হইতো যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে, এরা এবার রুনা হত্যা আছে। আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিলাম। পাকিস্তান আমাদের উপরে খুব অত্যাচার করতো, যার ফলে আমরা আলাদা হয়ে গেছিলাম। আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করছে। তো অন্যান্য সময়কার চাইতে এবারে একটু একটু অন্যরকম। আগত নৌকাটা ছিল আর ধানের শীষ, ধানের শীষের নৌকার মধ্যে হইতো, এরা নৌকাটা নাই। নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারতে চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? এখন আছে নতুন একেবারে কাজটা আমাদের সামনে। আপনাদের ছেলে তার প্রতিনিধি হয়ে দাঁড়াইছে বেগুনবাড়ির। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাই না? দেলোয়ার ভালো ছেলে, অল্প বয়স, এরা ভালো ছেলে করছিলেন। আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিলাম। পাকিস্তান আমাদের উপরে খুব অত্যাচার করতো, যার ফলে আমরা আলাদা হয়ে গেছিলাম। আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করছে। আর সেই সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে, এরা এবার রুনা হত্যা আছে। কিছু তারাই আবার ভোট চাচ্ছে, দেশ চালাবে। যদি দলটা আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিয়ে দেশটা কি সর্বনাশ করবো নাকি? করবো না, তাই না? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা 1971 সালকে সব সময় মাথা উঁচু করে রাখতে চাই, কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব, ঠিক কিনা?